দর্জি দুয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আস্তর দিয়ে কিভাবে ব্লাউজ কাটিং করবেন, এবং ব্লাউজটা হবে হচ্ছে হাফ চুলি, মানে হাফ ইন্ডিয়ান কাটিং ব্লাউজ, পুরো ডাবল চুলি হবে না। আর এর লম্বা হচ্ছে 16, বডি হচ্ছে 41, কোমর হচ্ছে 31, কাঁধ হচ্ছে 13, হাতের লম্বা হচ্ছে 16, হাতের মোহরি হচ্ছে 11.5, আর এর বডির মোড়ার মাপ হচ্ছে 7.5। আপনারা 7 দিয়েও কাটতে পারেন, কিন্তু উনি একটু লুজ করবেন তাই 7.5 দিয়েছেন। তো আসুন দেখি কিভাবে ব্লাউজটা কাটিং করতে হয়। ব্লাউজটা কাটার জন্য আমি এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস শাড়ি থেকে নেওয়া, এটা হচ্ছে ব্লাউজ পিস শাড়ি থেকে নেওয়া। আমি এটা রেখে দিচ্ছি। প্রথমে আপনারা কেটে নেবেন আস্তরটা। আমি এখানে 1.5 গজ কাপড় নিয়েছি। এই যে দেখুন, এখানে 2 হাত বহরের 1.5 গজ কাপড় আছে। 1.5 গজ কাপড়কে আমি তো এই এখানে আমি 2 হাত বহরের 1.5 গজ কাপড় নিয়েছি হচ্ছে ব্লাউজটা কাটার জন্য। এটা হচ্ছে নিচে ফলস হবে। তারপরে এটাকে আমি ভালো করে ইস্ত্রি করে নিয়েছি। আর এই পাশে দেখুন, এটা খোলা পাট, আর এই পাশে হচ্ছে ডাবল। তো আপনি যেই দিকে দাঁড়াবেন সেই দিকে ডাবল পাটটা নেবেন। নেওয়ার পর প্রথমে হচ্ছে নিচে সমান করবেন। এই যে নিচে দাগ দিয়ে দিচ্ছি, হাফ ইঞ্চি নিলাম হচ্ছে সেলাইয়ের জন্য। তারপর পুরো কাপড়টাকে সোজা করে নেবেন। আমি যে কেটে সোজা করে নিচ্ছি। তারপর হচ্ছে লম্বা, এবার লম্বা হচ্ছে 16, তাহলে 16 ইঞ্চি এই দাগ থেকে ধরবেন। এই দাগ থেকে 16 আর হাফ ইঞ্চি যেহেতু সেলাইতে যাবে কাঁধে, টোটাল নেবেন হচ্ছে 16.5। তাহলে এর বডির মোড়ার মাপ হচ্ছে 7.5, এখানে 1 ইঞ্চি কম নেবেন, 6.5। তারপর সবগুলা দাগ দিবেন, এই 2টা দাগ দিয়ে নেবেন। এখন হচ্ছে বডির মাপ, বডি হচ্ছে 41, তাহলে 41কে 4 ভাগের 1 ভাগ করবেন, তাহলে 10.25 মানে 10.25। তারপর হচ্ছে কোমর, কোমর হচ্ছে 31, তাহলে 31-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 15.8 ইঞ্চি, 7.75। তারপরে 1 ইঞ্চি নেবেন হচ্ছে যে পিছনে 2টা টিকিন হয়, এই 1 ইঞ্চি নেবেন হচ্ছে টিকিনের জন্য। এরপর কাঁধ বলেছিলাম 13, তাহলে 13-এর অর্ধেক হচ্ছে 6.5, হাফ ইঞ্চি সেলাইতে যাবে, নেবেন হচ্ছে টোটাল 7। তারপর এখানে 7, এখানে আপনারা 7.5 নেবেন, একটু অ্যাঙ্গেল হবে। অ্যাঙ্গেল হওয়ার পর এবার হচ্ছে শেপ কাটটা নেবেন। এই শেপ কাট নিয়ে অ্যাঙ্গেল করে এখান থেকে আর্ম হোলের জন্য এভাবে দাগ দিয়ে দিবেন। এখান থেকে প্রায় 1.5 থেকে 15 ইঞ্চি উপর থেকে আর্ম হোলের দাগ দিবেন। তারপরে এর গলা হচ্ছে কাঁধ, কাঁধ হচ্ছে 6, সরি নেকলাইন, নেকলাইন হচ্ছে 6, তার অর্ধেক হচ্ছে 3। আর এইখানে কাঁধের সাইডে হাফ ইঞ্চি ডাউন দিবেন। এই হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে যে কোমর সহ টিকিন সহ মাপ নিয়েছিলাম, এই বডির সাথে এটা মিলিয়ে দিবেন। এভাবে শেপ কাট নিয়ে শেপে দিবেন, ডাইরেক্ট সোজা দিবেন না। তারপর এখানে যা হয় টোটাল, এখানে যে কোমরের জন্য আমি মাপ নিয়েছিলাম, এখানে আছে 9, তার অর্ধেক 4.5-এর মধ্যে দাগ দিবেন। 4.5-এর মধ্যে কি হবে? 4.5-এর মধ্যে হবে হচ্ছে টিকিন 2টা, পিছনে যে 2টা টিকিন হয় সেই টিকিন 2টা হবে হচ্ছে 4.5-এর মধ্যে। তাহলে আমরা এটা আজকে কাটিং করতেছি কত? 41 সাইজ, 41 সাইজ ব্লাউজ। এখন আপনারা এটাকে কেটে ফেলবেন। এটা কাটা হয়ে গেলে, মানে পিছন পার্ট কাটা হয়ে গেল। আর ব্লাউজের ক্ষেত্রে সবসময় পিছন পার্টটাই আগে কাটা লাগে। শার্টের ক্ষেত্রে সামনা পার্ট বা অন্য অন্য ক্ষেত্রে সামনের পার্ট, কিন্তু ব্লাউজের ক্ষেত্রে কিন্তু আপনারা প্রথম পিছন পার্টটাই কাটিং করবেন। আর এই পাশে দেখুন আমি বাড়তি কাপড় রেখেছি, এটা হচ্ছে বাড়তি কাপড় রাখবেন 1 থেকে 1.5 ইঞ্চি চওড়া। তারপর এখানে চিহ্ন দিলাম, এখানেও চিহ্ন দিয়ে নিলাম, এইখানেও চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমাদের পিছন পার্ট কাটা হয়ে গেল। এখন হচ্ছে কাটবো সামনের পার্ট। তো সামনের পার্টের জন্য ঠিক একই নিয়মে যেভাবে আছে, এই আপনারা এইভাবে কাটবেন। 2 ইঞ্চি বেশি নেবেন।
2 ইঞ্চি বেশি নেবেন হচ্ছে নিচের অংশে। এই যে 2 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। এইভাবে 2 ইঞ্চি বেশি নেবেন নিচের সাইডে। আর এই যে সামনের দিকে দেখুন, এই যে দেখুন সামনে এখানে এই যে 2 সুতা করে বাড়তি আছে। 2 সুতা বাড়তির কারণ হচ্ছে এখানে বোতাম প্লেট আর হোল প্লেট হবে। এর জন্য এখানে 2 সুতা বা 3 সুতা কাপড় বাড়তি রাখবেন প্লেট বানানোর জন্য। তারপরে যে এই পাশে 2 ইঞ্চি কাপড় আমি বাড়তি রেখেছি। এই 2 ইঞ্চি কাপড় বাড়তি রাখলাম কি কারণ আপনাদের আমি একটু পরে বোঝাচ্ছি। এবার হচ্ছে যা আছে সেম মাপে কেটে ফেলবেন। এই পাশে 1 ইঞ্চি বেশি রাখবেন, কারণ ব্লাউজের ক্ষেত্রে সামনা পাট বড় রাখতে হয়। তারপরে এই যে এখানে চিহ্ন দিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের গলার মূল মাপের চিহ্নটা দিয়ে দিবেন, যাতে সামনা পাটে বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ আমার এখান থেকে নেকলাইনটা হবে। এরপর উপর থেকে 9.5 ইঞ্চি দিবেন হচ্ছে ফার্স্ট টিকিনের দাগ, মাঝখানের যে সেন্টারটা এটা থাকবে হচ্ছে 9.5 ইঞ্চি, উপর থেকে 9.5 ইঞ্চি। তারপর এই পাশে দিবেন হচ্ছে, যেহেতু এটা 41 ইঞ্চি বডি, 4 ইঞ্চি দূরে দিয়ে এবার হচ্ছে এটাকে সবগুলা দাগ দিবেন। এই সেন্টার 4 করে নিলাম, 4 করে এই যে সব পাশে দাগ দিয়ে নিলাম। এটা হলো সাইডের টিকিন, এই সাইডের টিকিন দিয়ে নিলাম। আর এটা এখানে হলো নিচের টিকিন, আর এখানে হলো সাইডের টিকিন। এই যে এখানে 1 ইঞ্চি চলে যাবে। এখন দেখুন এই যে এখান থেকে আমি হাফ ইঞ্চি কাপড় ফেলে দিছি, ফেলে দেওয়ার পর যখন এইখানে একটা টিকিন দিবেন, এই যে টিকিন দিলেন, এখানে 1 ইঞ্চি চলে গেল। ঠিক আছে, এই যে 2 ইঞ্চি বাড়তি রেখেছিলাম, 1 ইঞ্চি বুঝিয়ে দিলাম, আর বাকি 1 ইঞ্চি আবার একটু পরে দেখাচ্ছি। এখন এই পাশে রাখবেন হচ্ছে 4 ইঞ্চি, 4 ইঞ্চি রেখে তাহলে এখানে হচ্ছে কত 5.5, আর এই পাশে রাখবেন হচ্ছে 4। এবার এটাকে শেপ দিবেন এই যে এরকম, এই যে দেখুন, এই যে দেখুন শেপ দিয়েছি, এই যে শেপ দিয়ে দিলাম, এই যে শেপ। এই শেপ দেওয়ার পর এখানে এই 2 ইঞ্চি ভিতরে দাগ দিবেন, সেন্টার থেকে 2 ইঞ্চি সব দিকে, সেন্টার থেকে 2 ইঞ্চি, এই সেন্টার থেকে 2 ইঞ্চি, এইভাবে সব দিকে 2 ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম। একটা সার্কেল হলো। তারপর এইখানে টিকিনের জন্য এইখানে দাগ দিবেন, এই যে দাগ দিয়ে নিলাম টিকিনের জন্য, এখানে হচ্ছে যে সোজা টিকিনটা সেটা। এখন আপনারা কি করবেন, এই যে দাগ দিয়েছেন, এই দাগে দাগে এটা কেটে ফেলবেন, এই যে কেটে ফেললেন। এখন এটা যখন টিকিন দিবেন, এই যে টিকিন দিলাম, টিকিন দেওয়ার পর এটা ছোট হয়ে গেল, এই হলো এটা টিকিন হবে এই জায়গায়। তাহলে এটা এই যে হাফ ইঞ্চি আবার এখানে আসতেছে, হাফ ইঞ্চি এখানে এসে এখানে বড় হয়ে যাচ্ছে, এই সমান করে দিলাম। তাহলে এখন দেখুন এখানে হাফ ইঞ্চি গেল, আবার একটা টিকিনে হাফ ইঞ্চি, তাহলে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি টোটাল 2 ইঞ্চি চলে গেল। এখন কিন্তু ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এক সমান হয়ে গেল। তো এর জন্য 2 ইঞ্চি কাপড় বাড়তি রাখবেন, কারণ এখানে বেল্ট যখন আপনি যে চুলিটা বানাবেন তখন এখানে 1 ইঞ্চি যাবে, আর এখানে যে টিকিনটা দেওয়ার সময় 1 ইঞ্চি যাবে। তো এইভাবে আপনারা এই হাফ চুলি ব্লাউজ কাটিং করবেন। খুব সহজভাবে দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি না বুঝেন আমাকে কমেন্টে লিখবেন, আমি আরো ভালো করে বুঝিয়ে দেব। তারপর হচ্ছে তালপাত কাটবেন। এই দেখুন ফ্রন্ট পার্টে অবশ্যই তালপাত কাটতে হবে। এই তালপাত কাটার জন্য অর্ধেক কাটলাম ওই পাশ থেকে, এই টিকিনটা যে হবে এই টিকিনটাকে ধরবেন, এইভাবে ধরে এইভাবে মিলিয়ে দিবেন যাতে একরকম রাউন্ড হয়। এই যে দেখেন পুরা এক সমান, যাতে সেলাই দিয়ে টিকিন দেওয়ার পর যাতে এরকম থাকে। তাহলে আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটাই কাটা হলো। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে হাফ চুলি ব্লাউজ কাটিং করতে হয়। এই নিয়মে কাটলে খুব সহজেই কাটতে পারবেন, কোনো ভেজাল নেই, একদম সহজভাবে দেখিয়ে দিলাম। বিভিন্ন রকমের মাপের কথা আর বললাম না, আপনি সহজভাবে যেটা কাটতে পারবেন সেটাই বললাম। এরপর হচ্ছে এটা হবে হচ্ছে
গোল গলা, তাহলে আমরা কাত বলেছিলাম 6, তাহলে এখানে ডিপ হচ্ছে পিছনে 6.5, তাহলে এই যে পিছনে 6.5, 6.5 নিলাম। 6.5 নিয়ে এইখানে এই গলাটা, এখানে গোল গলাটা হবে। এই গলাটা কাটলাম না, কারণ ফলস লাগানোর পরে গলাটা কাটবো। ফ্রন্ট পার্টেও ঠিক একই সিস্টেম। এখানে উনি ফ্রন্ট পার্ট বলেছিল ডিপ হবে হচ্ছে 5 ইঞ্চি, তাহলে ওই যে এখান থেকে আমি 5 নিলাম, 5 নিয়ে এই দাগ দিয়ে নিলাম, দাগ দিয়ে এখানে দাগ দিয়ে নিলাম। এখানে হবে হচ্ছে এই গলা, আপনারা চাইলে অন্যরকম গলা দিতে পারেন। তো উনি বলেছে গোল গলা, তাই গোল গলা দেখিয়ে দিলাম। তারপরে এই যে এখানে টিকিন হবে, এটা চিহ্ন দিয়ে নিবেন, আর দুই পাশে উঠায় নেবেন। এই যে এই পাশে যেহেতু টিকিন হবে, আমি এই পাশে উঠায় নিলাম। তো আপনারা এইভাবে উঠায় নেবেন। দুই পাশে উঠানো হয়ে গেল। এ হলো বেল্টের নিচের যে বেল্ট, আর এ হচ্ছে পিছন পার্ট। এবার হচ্ছে হাত, উনি হাতের মধ্যে ফলস বলেছে, তাই আমি ফলস কেটে দেখাচ্ছি। এবার হচ্ছে এখানে 7.5 ইঞ্চি কাটবেন, আর হাতের লম্বা বলেছিল 16, তো এখানে 16 আছে, কিন্তু এই যে মোড়া আসতেছে না, এখানে জয়েন্ট হবে। আপনার এরকম 2 হাত ভরের যদি কাপড় দিয়ে কাটেন, তাহলে অবশ্যই, যেহেতু 41 ইঞ্চি বডি, আর বর্তমানে 2 হাত বহরের থাকে হলো 36, কিন্তু বর্তমানে বহর এতই কমে গেছে যে কাপড় ধোয়ার পর অবশ্যই ধুয়ে কাটবেন ফলস। ধোয়ার পর ওই কাপড় হয়ে যায় 30 ইঞ্চি, 6 ইঞ্চি থাকে না। তো এই যে যার জন্য হাতের মধ্যে জোড়া দিতে হয়। তো হাতের মধ্যে জোড়া দিবেন, আর এখানে নেক লাইন নেবেন হচ্ছে 3 ইঞ্চি। এই 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখানে হাত যেহেতু 16, তো নিচের পাটের হাত একটু ছোট হয়, এর জন্য আমি এখানে একটু কম নিয়েছি। আপনারাও কম নেবেন। নিচের হাত সবসময় অন্তত 1-1.5 ইঞ্চি ছোট দিবেন। হাতের মোহরি হচ্ছে 11, তাহলে 11-র অর্ধেক হচ্ছে 11-র অর্ধেক 11, 11, 11.5, 11.5-র অর্ধেক হচ্ছে 5.6, আর এখানে হচ্ছে 7.5। 1 ইঞ্চি ছোট নিয়েছিলাম বডির ক্ষেত্রে, কারণ বডিতে তালপাত কাটার পর মোড়া কিন্তু বড় হয়ে যায়। এর জন্য যদি হাতের মোড়া আর কামিজ বডির মোড়া এক কাটেন, তাহলে কিন্তু বডির মোড়া বড় হয়ে যাবে। এর জন্য সবসময় বডির মোড়া ছোট কাটবেন। পরবর্তীতে যখন আপনি তালপাত কাটবেন, তালপাত কাটার পরে দেখবেন যে না, মোড়া একদম সমান সমান হয়ে গেছে। আর যদি দুইটা এক সমান কাটেন, সেক্ষেত্রে বডির মোড়া বড় হয়ে যাবে। অনেকে কিন্তু এই ভুলটা করে, এই ভুলটা করবেন না। সবসময় বডির মোড়া ছোট কাটবেন, আর অবশ্যই তালপাত কাটবেন। এই যে আমি এখানে তালপাত কেটে নিচ্ছি। তালপাত কাটা হয়ে গেল, আর এই যে এখানে আমি পরবর্তীতে জোড়া দিয়ে নিব, এবং আমি দেখাবো ব্লাউজটা কিভাবে সেলাই করতে হয় নেক্সট ভিডিওতে। আমি এই ভিডিওতে শুধু দেখাচ্ছি কিভাবে হাফ চুলি ব্লাউজ কাটিং করবেন। তো এখন আমি হচ্ছে এখান থেকে যা যা কেটেছি এটা নিয়ে নেব। প্রথমে নেব হচ্ছে আমি হাত, তাহলে হাতটা এই যে পায়ের আছে, এই পায়ের থেকে হাতটা নিয়ে নিচ্ছি। পায়েরটা থাকবে হচ্ছে হাতের মুখে। তাহলে হাতের লম্বা ছিল হচ্ছে 16, তাহলে 16 হলে এই যে এই পায়ের যে বাড়তি কাপড় আছে এখানে ধরলাম 16, কারণ এতটুকু আমার সেলাই করতে লাগবে। তাহলে 16 আর উপরে সেলাই করতে যাবে 1/2 ইঞ্চি, তাহলে নিয়ে নিলাম হচ্ছে 16.5। 16.5 নিয়ে আমি যে হাতটা কেটেছি, জাস্ট এর উপরে হাতটা রেখে দিলাম। এই এই যে দেখুন, আমি 1 ইঞ্চি ছোট নিয়েছিলাম। তো এই নেওয়ার পর এখন আমি এটা যা আছে ঠিক এই মাপে কেটে ফেললাম, কারণ এটা আমি পরবর্তীতে সেলাই দিয়ে একসাথে আটকিয়ে নেব। এটা হচ্ছে আমার মূল মাপ। তো এই হলো হাত। তো হাত কেটে ফেললাম। এবার হচ্ছে এখান থেকে বডি নেব। এখন শুধু বডি নিলেই আমাদের ব্লাউজ কাটা হয়ে যাবে। তাহলে বডির জন্য প্রথমে আমি এই পাশ থেকে বডি নিয়ে নিচ্ছি।
এই যে পায়ের যে পাশে থাকে ওই পাশ থেকে কিন্তু পিছন পাট নেবেন না। এই যে দুই সাইডে সমান, ওই পাশ থেকে পিছন পাট নিলাম, দুই সাইড সমান করে নিয়েছি, নিয়ে এই যে মাঝখানে সেন্টার করে এখন এইখান থেকে আমি হচ্ছে পিছন পাটটা আগে নেব। এই আমি এখান থেকে পিছন পাটটা নিয়ে নিচ্ছি। এখন এই যে এখানে আমি গলাটা কেটে ফেলছি, আর এখন গলাটা কাটলে আর নড়বে না, এটার মধ্যে ফেলে নিলাম। আর এই যে সেন্টার, এটা সেন্টার ধরে দিলাম যাতে আমি সেলাই আটকে আসবো যখন এটার সাথে আমি বুঝতে পারি যে হ্যাঁ এইখান পর্যন্ত আমার মূল মাপটা আছে। এখানেও সেন্টার করে নিলাম, আবার নিচেও সেন্টার করে নিলাম, টেকিনের জন্য এটাও সেন্টার করে দিলাম। তাহলে এই হলো পিছন পাট শেষ কাজ। এবার হচ্ছে ফ্রন্ট পার্ট। এখান থেকে ফ্রন্ট পার্টটা নিয়ে নিই। এই ফ্রন্ট পার্টের জন্য আমি এখান থেকে ফ্রন্ট পার্টটা নিলাম। এই ফ্রন্ট পার্ট যাতে পাইপটা, এই পাইপটা রাখা যাবে না, পাইপটা কেটে ফেলে দিবেন। আর এই যে এই পাশ থেকে পরবর্তীতে যে সামনের নিচে যে দুটা বেল্ট আছে, বেল্টটা নিতে হবে। এখন হচ্ছে এই গলাটা কেটে ফেলবো, আগে মোড়াটা কাটিং করি। এই মোড়া বাড়তি রাখবেন কাপড়, সেলাই দিয়ে আটকানোর পরবর্তীতে আপনারা বাড়তি কাপড়টা কেটে ফেলে দেবেন, এখানে চিহ্ন দিয়ে দিবেন সেলাই বোঝার জন্য। আর এই যে হচ্ছে আমি এখন গলাটা কেটে ফেলতেছি, এই গলা কেটে ফেললাম, ঠিক এখানে আবার সে আগের মতো চিহ্ন কেটে দিলাম, এবং এইখানে একটা চিহ্ন কেটে দিই যাতে বুঝতে পারি যে হ্যাঁ এটা মোড়ার মাপ। তাহলে এই যে ফ্রন্ট পার্ট কেটে ফেললাম, হ্যাঁ ফ্রন্ট পার্ট কাটা হয়ে গেলো, ব্যাক পার্ট কাটা হয়ে গেলো, হাত কাটা হলো, কিন্তু ফ্রন্ট পার্টের মূল যে নিচের অংশের যে বেলটা, সেই বেলটা বাকি রয়েছে। এখন শুধু বেলটা কাটলেই আমাদের এই যে ব্লাউজ কাটা শেষ হয়ে যাবে। কই গেল মোড়ার ঘরের মোড়ায়। এই যে আমি এখান থেকে বেলটা কেটে নিচ্ছি, আপনারা এই সাইডে যে কাপড়টা থাকবে সেই কাপড় থেকে এভাবে বেলটা কেটে নেবেন, বেল্ট সমানই কাটবেন, পরবর্তীতে সেলাই করে আটকিয়ে নেবেন। আর বাকি যে কাপড়টা থাকতেছে ওই কাপড় দিয়ে পরবর্তীতে ওই গলা, প্লেট এগুলো আমরা জোগাড়ের কাজে লাগাবো। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে হাফ চুলি শাড়ি পিস থেকে ব্লাউজ কাটিং করতে হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনি যদি উপকৃত হন তাহলে যাতে অন্যরাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, কথা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। দর্জি দোয়া টেলার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল।